আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গুড মর্নিং এবং ওয়েলকাম করছি 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের। আজকে আমরা ডে 6-এ আছি। তো হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর চলে আসছি। অনেকেই আমাদের এই পথে এসে আমরা হাল ছেড়ে দিই এবং আমরা কুইট করি। তো আপনারা অ্যাকশন টেকার, আপনারা ধৈর্য সহকারে এই ক্লাসটি করছেন, এই পর্যন্ত এসেছেন এবং আমি জানি আমাদের যে বাকি মিশনগুলা 30 দিনের যে মিশন, এই মিশনটা আমরা অবশ্যই কমপ্লিট করব। সো বন্ধুরা, আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকদিনের ক্লাসই প্রতিদিনের সাথে একটা রিলেটেড বা সম্পর্কিত। তাই আমরা আজকে শিখতে যাচ্ছি সেলফ বিলিভ। আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে সেলফ বিলিভ, মানে নিজের ওপর বিশ্বাস এবং আল্লাহর ওপরে ভরসা। এই দুইটা যদি এক হয়ে যায় তাহলে আমরা হয়ে যাব অপ্রতিরোধ্য। আমরা আমাদের সফলতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। সাকসেস আমাদের হবেই। সো বন্ধুরা, শুরু করতে চাচ্ছি একটা হাদিস দিয়ে। এখানে বলছে, হাদিসে এভাবে বর্ণনা করা আছে যে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে, যা তোমার উপকারে আসে। তার জন্যই আগ্রহী হও, হ্যাঁ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও এবং দুর্বল হয়ে পড়ো না। এটা সহি মুসলিম হাদিস নাম্বার 2664। এবং এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি যে আমাদের সামর্থ্যকে কাজে লাগাতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রেখে নিজেকে বিশ্বাস করতে হবে যে ইয়েস, আল্লাহ আমাকে অবশ্যই হেল্প করবে। কারণ আপনি কিন্তু খারাপ কিছু করছেন না। এই যে 30 ডেজ চ্যালেঞ্জ আপনি নিয়েছেন, আমি নিয়েছি, আমরা প্রতিদিন একটু একটু করে গ্রো করছি। আপনি খেয়াল করে দেখেন তো, গত 5 দিন, আজকের 6 দিন, এই যে আমরা কথাগুলো বলছি, এগুলা কি আপনার ডেভেলপমেন্টের জন্য নাকি আপনার অবনতির জন্য? 100%, 110% আপনার উন্নতির জন্য এবং অন্যের ক্ষতি না করার মাধ্যমে নিজের উন্নতি করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে কেন হেল্প করবে না? 100% আল্লাহ আমাদেরকে হেল্প করবে। এই ভরসা রাখতে হবে এবং আপনার বিশ্বাস করতে হবে নিজের ওপর যে হ্যাঁ, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমার দোয়া কবুল করবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, এছাড়াও হাদিসের বাইরে হেনরি ফোর্ড নামে একজন আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন হেনরি ফোর্ডকে। বলতেছে, ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ আর ইউ আর ইউ থিঙ্ক সরি ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ কান্ট, ইউ আর রাইট। মানে বলতেছে, আপনি যদি মনে করেন আপনি পারবেন অথবা মনে করেন আপনি পারবেন না, দুই ক্ষেত্রে আপনি সঠিক। আপনার বিশ্বাসই সব কিছু নির্ধারণ করে। এটা কে বলছে? এটা বলছে হেনরি ফোর্ড। তার মানে আপনি যদি মনে করেন যে আমি জীবনে সফল হব, তাহলে আপনি সফল হবেন। আল্লাহ আমাকে ভালোবাসে, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি যদি বিশ্বাস করেন যে না, আমি জীবনে সফল হব না, তাহলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। সো বিলিভ ইন ইউর সেলফ, নিজের ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। বন্ধুরা, আমি এটা কেন রিপিট করছি বারবার, যে অনেকেই নিজের প্রতি বিশ্বাস না রেখেই যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে। ফলাফল কি হয়? ফলাফল কিছুদিন পরে সে ডিমোটিভেট এবং তার ডিসিপ্লিন ছুটে যায় এবং সে ওই কাজটি সম্পূর্ণ করতে পারে না। পরবর্তীকালে সে ওই কাজ থেকে বেরিয়ে আসে এবং সে তার জীবনে আর একটা ফেলিওর যোগ করে ফেলে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব মেডিটেশন সেশনে এবং আমরা ধীরে ধীরে আমরা চোখ বন্ধ করব। এর আগে আমরা 1 গ্লাস পানি খাবো, যেটা আমি খাচ্ছি, আপনারাও খাবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার জন্য 5-4-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। 5 কাউন্টিং পর্যন্ত শ্বাস নেবেন, 4 কাউন্টিং পর্যন্ত ধরে রাখবেন এবং 7 কাউন্টিং পর্যন্ত ছেড়ে দিবেন। নিঃশ্বাস নিন। 5, 4, 3, 2, 1। হোল্ড করুন। 1, 2, 3, 4। ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6,
7। এখন এটা আপনি আপনার গতিতে করুন। 3 থেকে 4 বার এটা রিপিট করার চেষ্টা করুন এবং পেট ভরে নিঃশ্বাস নিবেন, ধরে রাখবেন এবং ছেড়ে দিবেন। এটা আমি আমার গতিতে করলাম। এখন আমি যা বলি এটাতে মনোযোগ দিন এবং কল্পনা করুন আমার সাথে সাথে আপনারা আমার কথায় ফোকাস করার চেষ্টা করুন। কল্পনা করুন আপনার হাত, আপনার পা, আপনার পুরো শরীর, মেরুদণ্ড রিল্যাক্স হচ্ছে। আপনি ধীরে ধীরে শান্ত হচ্ছেন। খেয়াল করুন আপনার আশেপাশে বিভিন্ন রকম শব্দ ঘোরাফেরা করছে। হয়তো ইলেকট্রিক ফ্যানের আওয়াজ, রাস্তায় কোনো বাহনের আওয়াজ অথবা কোনো মানুষের কথার আওয়াজ। হতে পারে কোনো পাখি কিচিরমিচির করছে। এই পৃথিবীর সমস্ত সাউন্ড থেকে আপনার মনোযোগ নিয়ে আপনার নিজের কাছে নিয়ে আসুন এবং খেয়াল করুন আপনার শরীর পুরোপুরি এখন রিল্যাক্স ফিল হচ্ছে। মনে মনে বলুন, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে, আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছে, আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, সফলতা আমার জন্য, আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহর প্রিয় বান্দা। এখন কল্পনা করুন একটা জটিল সমস্যাওয়ালা ফোন আপনার কাছে আসছে, যেটা অন্য টেকনিশিয়ান দেখে ভয় পেয়েছে এবং কাজ করতে পারেনি। সেই ফোনটি আপনার কাছে আসছে। আপনি নিজের প্রতি অনেক বিশ্বাসী। আপনি শান্ত মনে ধীরে ধীরে ফোনটি ডায়াগনোসিস করছেন। ডায়াগনোসিস করে কাস্টমারকে বলছেন, ইনশাল্লাহ ভাই, আপনি টেনশন করেন না, আপনার এটা ঠিক হয়ে যাবে। এবং একটা কাস্টমারের মুখে হাসি দেখতে পেলেন এবং আপনি ধীরে ধীরে সমস্যাটি বুঝতে পারলেন। আপনি সফলভাবে কাজটি সম্পন্ন করলেন। কাস্টমার হাসি মুখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। আপনার পরিবার আপনাকে সম্মান করছে। আপনার টিম মেম্বার আপনাকে সম্মান করছে। আপনার কোম্পানিতে আপনার ভালো পজিশন দাঁড় হচ্ছে। এবং কল্পনা করুন ধীরে ধীরে আপনার শক্তি আরও বৃদ্ধি হচ্ছে, সম্মান আরও বৃদ্ধি হচ্ছে, ইনকাম আরও বাড়ছে। আপনি সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর সাহায্য আপনার উপরে বর্ষিত হয়েছে। আপনার যদি কোনো বাজে অভ্যাস থাকে, হয়তো আপনি সিগারেট খান, হয়তো কোনো নেশাভান করেন, আপনি ধীরে ধীরে সব ছেড়ে দিচ্ছেন। আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। আপনি মানুষের কল্যাণে কাজ করছেন। আপনি দান খয়রাত করছেন। আপনি হজ করে আসতেছেন। আপনার টাকার আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা গভীর নিঃশ্বাস নিন। এখন আমার সাথে রিপিট করুন। অবশ্যই এটা এমনভাবে রিপিট করবেন বা বলবেন যাতে আপনি নিজেই শুনতে পান, আর সম্ভব হলে জোরে জোরে বলবেন।
বলুন। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন। আমি একজন ডিসিপ্লিন মানুষ। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিক একটি মানুষ। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই বিলিভ ইন মাই সেলফ। আমি নিজের ওপরে বিশ্বাস করি। আল্লাহ লাভস মি। আল্লাহ আমাকে ভালোবাসে। আই লার্ন ফর এভরি ডে। আমি প্রতিদিন শিখি। আই এম বিকাম স্ট্রঙ্গার এভরি ডে। আমি প্রতিদিন শক্তিশালী হচ্ছি। আই ইমপ্রুভ এভরি ডে। আমি প্রতিদিন উন্নতি করছি। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। আল্লাহ অলওয়েজ উইথ মি। আল্লাহ সব সময় আমার সাথে থাকে। মাই স্কিল ইজ মাই সুপার পাওয়ার। আমার দক্ষতাই আমার সুপার পাওয়ার। মাই ফিউচার ইজ ক্রিয়েট বাই মাই ডেইলি অ্যাকশন। আমার ভবিষ্যৎ আমার প্রতিদিনের কাজের মাধ্যমে তৈরি হচ্ছে। ওহ, এখন আমরা মোনাজাত করব, দোয়া করব আল্লাহর কাছে। সবাই 2 হাত উঠাবো এবং চোখ বন্ধ করে আমার সাথে বলুন, আল্লাহ, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়াতে, আপনার রহমতে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ, বাকি দিনগুলো পরিপূর্ণভাবে কাজ করার এবং আমার মিশন কমপ্লিট করার তৌফিক দান করুন। আমিন। হে রব্বাল আলামিন, আপনি বড় দয়াবান, আপনিই বড় রহমান। আপনার দয়া, আপনার রহম, আপনার দেওয়া বরকত না থাকলে আল্লাহ আজকে আমি নিঃশ্বাস নিতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। আল্লাহ, আপনি আমাকে এই যাবৎ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আমার এই কষ্ট, আমার এই পরিশ্রম, এই মেহনত আপনি বৃথা যেতে দিয়েন না। আল্লাহ, আমার লক্ষ্য পূরণ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আপনি তো রহিম, আপনি তো রহমান। আল্লাহ, এই 2 নামের ওসিলা করে আল্লাহ আমার মিশন ভিশন কমপ্লিট করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার পরিবারে রিজিকে বরকত দান করুন। আল্লাহ, আমার পরিবারে বরকত দান করুন। আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করুন। আল্লাহ, আমার বালা মুসিবত দূর করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অখিল আখিরাতি হাসানা অকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এখন এখন আমরা রাব ইউর হ্যান্ডস। আপনার চোখে আলতো করে হাত বুলান এবং ধীরে ধীরে আপনার চোখটা খুলুন। সো কেমন লাগলো আজকের প্রোগ্রাম? আশা করি অনেক ভালো লাগছে। তো টুডেস মিশন, প্রতিদিনের মতো ফোকাস করবেন যে কোনো একটা গ্রোথ বিষয় নিয়ে, কমপ্লিট করবেন যে কোনো কাজ, হেল্প করবেন আপনার টিম মেম্বারদেরকে এবং ডিস্ট্রাকশন মুক্ত থাকার চেষ্টা করবেন, ডিসিপ্লিন তৈরি করবেন এবং ক্রিয়েট ভ্যালু। আপনি এমন কোনো ভ্যালু তৈরি করবেন আপনার প্রতিষ্ঠানে যাতে আপনার নাম সবাই মনে রাখতে পারে। সো বন্ধুরা, আপনি মনে রাখবেন যে আপনি কখনো পরিস্থিতির উপরে নির্ভরশীল থাকবেন না। আপনি যা করবেন সেটাই আপনার পরিস্থিতি তৈরি করবে। মনে রাখবেন, কনফিডেন্স ক্রিয়েট মাই ফিউচার। হ্যাঁ, সেলফ বিলিফ ইজ দি ফার্স্ট স্টেপ, সাকসেস ইজ নেক্সট। মানে নিজের প্রতি বিশ্বাস রাখা প্রথম ধাপ সফলতার, এবং পরবর্তী ধাপ হচ্ছে কি সফলতা। এটাই হচ্ছে বাস্তবতা। নিজের প্রতি বিশ্বাস নাই, নিজের প্রতি কনফিডেন্স নাই, তাহলে আপনার ফিউচার ধ্বংস। তো এ হচ্ছে মোটামুটি বিষয়। তো লাস্ট একটা কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, ফোকাস অন প্রোগ্রেস নট পারফেকশন। মানে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন, পরিপূর্ণতার দিকে নয়। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ডেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।